Hi everyone, welcome back to my channel. In today's video, I am going to discuss 3 uses of SIM. আজকের এই ভিডিওতে সিমের 3টি ব্যবহার নিয়ে আমি আলোচনা করব। এর আগের পরপর দুটি ভিডিওতে সিমের একটি করে আমি দুটি ব্যবহার আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমি একসঙ্গে 3টি ব্যবহার নিয়ে আলোচনা করব। সিমের প্রথম যে ব্যবহারটি নিয়ে আমি আলোচনা করব তার স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস সিম অর সিমস প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার কোন কোন ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। আমি যদি বলি তোমরা ফুটবল খেলো বলে মনে হয় বা তোমরা ফুটবল খেলো বলে মনে হচ্ছে, রাম খুব পড়াশোনা করে বলে মনে হয়, সে কঠোর পরিশ্রম করে বলে মনে হয় বা সে কঠোর পরিশ্রম করে বলে মনে হচ্ছে। এই সব বাক্যের ক্ষেত্রে সিমের আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার যদি বলি তোমরা ফুটবল খেলো বলে মনে হয়, তাহলে আমরা ইংরেজিতে বলবো ইউ সিম টু প্লে ফুটবল। তোমরা ফুটবল খেলো বলে মনে হয়, ইউ সিম টু প্লে ফুটবল। রাম গান করে বলে মনে হয়, আমরা ইংরেজিতে বলবো রাম সিমস টু সিং। রাম সিমস টু সিং। এখানে রামের সঙ্গে আমরা সিম না বসিয়ে সিমস বসিয়েছি, কারণ রাম, হি, শি, ইট এগুলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বের শেষে এস বা ইএস বসাই। এবার যদি বলি সে কঠোর পরিশ্রম করে বলে মনে হয়, তাহলে আমরা ইংরেজিতে বলবো হি সিমস টু ডু হার্ড ওয়ার্ক। হি সিমস টু ডু হার্ড ওয়ার্ক। তাহলে এভাবে আমরা সিমের এই স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার সিমের দ্বিতীয় যে স্ট্রাকচারটি আমরা আলোচনা করব সেই স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস সিম অর সিমস প্লাস টু বি প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। তো এবার এই স্ট্রাকচারটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। আমরা যদি বলি তারা ফুটবল খেলছে বলে মনে হয় বা তারা ফুটবল খেলছে বলে মনে হচ্ছে, বা যদি বলি রাম বাজার যাচ্ছে বলে মনে হয় বা রাম বাজার যাচ্ছে বলে মনে হচ্ছে, সে একটি গান করছে বলে মনে হয় বা রাম একটি গান করছে বলে মনে হচ্ছে, এই সব ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার কয়েকটি উদাহরণের মাধ্যমে এই দ্বিতীয় ব্যবহারটি আমরা বুঝে নেবার চেষ্টা করি। এবার আমি যদি বলি তারা ফুটবল খেলছে বলে মনে হয়, তাহলে আমরা ইংরেজিতে বলবো দে সিম টু বি প্লেয়িং ফুটবল। দে সিম টু বি প্লেয়িং ফুটবল। এবার যদি বলি রাম বাজার যাচ্ছে বলে মনে হয়, তাহলে ইংরেজিতে বলবো রাম সিমস টু বি গোয়িং টু মার্কেট। রাম সিমস টু বি গোয়িং টু মার্কেট। এবার সিমের তৃতীয় যে ব্যবহারটি নিয়ে আমি আলোচনা করব তার স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস সিম অর সিমস প্লাস টু হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এবার এই স্ট্রাকচারটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। আমি যদি বলি সে তার হোমওয়ার্ক করেছে বলে মনে হয়, সে তার হোমওয়ার্ক করেছে বলে মনে হয়, তারা ফুটবল খেলেছে বলে মনে হয়, রাম বাজারে গিয়েছে বলে মনে হয়, এই সব ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। তাহারা ফুটবল খেলেছে বলে মনে হয় যদি বলি, তাহলে ইংরেজিতে বলবো দে সিম টু হ্যাভ প্লেড ফুটবল। দে সিম টু হ্যাভ প্লেড ফুটবল। এবার যদি বলি রাম একটি গান করেছে বলে মনে হয়, তাহলে আমরা ইংরেজিতে বলবো রাম সিমস টু হ্যাভ সাং এ সং। রাম সিমস টু হ্যাভ সাং এ সং। এবার যদি বলি সে কাজটি করেছে বলে মনে হয়, তাহলে আমরা ইংরেজিতে বলবো হি সিমস টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হি সিমস টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এইভাবে আমরা সিমের এই 3টি স্ট্রাকচারকে ব্যবহার করতে পারি। I hope you like the video. If you like the video, please like, comment and share, and don't forget to subscribe my channel. We'll meet on the next video. Till then, keep practicing. Have fun.